মহিলাদের ক্ষেত্রে দারুণ সুখবর। বনগাঁ ব্লকের ১৭টা গ্রাম পঞ্চায়েতের ১২৯টা শূন্য পদ নিয়ে আবার ফর্ম ফিল আপ চালু হয়েছে শুধু বনগাঁর মহিলাদের জন্য। বনগাঁ গ্রাম পঞ্চায়েতের যে ১৭টা শূন্য পদ, মানে ১৭টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার মধ্যে ১ নম্বরে আছে আকাইপুর, ২ নম্বরে আছে বৈরামপুর, ৩ নম্বরে আছে চৌবেড়িয়া, ধর্মপুকুরিয়া। পরপর যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে আমরা দেখিয়ে দিলাম, তোমরা নোটিফিকেশান থেকেও দেখে নিতে পারবে কি কি সুবিধা আছে কি না আছে। আর হচ্ছে পরীক্ষা হবে টোটাল ১০০ নাম্বারের পরীক্ষা, তার মধ্যে ৯০ নাম্বার হচ্ছে রিটেন পরীক্ষা, ১০ নম্বরের ওরাল পরীক্ষা। ৯০ নাম্বারের রিটেন পরীক্ষায় পাশ করলে তবেই ১০ নম্বরের ওরাল পরীক্ষায় জন্য যোগ্য হবে। এইবার ১০০ আবার পরীক্ষার মধ্যে পাঠ্যক্রম যেগুলো আছে, ১৫০ শব্দের মধ্যে অঙ্গনারী সচেতন সম্বন্ধে একটা রচনা লিখতে হবে। পাটিগণিত থাকবে ২০ নম্বরের, আর হচ্ছে নিরাপদ বন্ধন পদ্ধতি জনস্বাস্থ্যবিধি বিষয়ক ১৫ নম্বর। ইংরাজি ভাষা ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ থাকবে ২০ নম্বরের। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে ২০ নম্বরের। টোটাল ৯০ নম্বরের পরীক্ষা। যে ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে সেটা হচ্ছে http://64.227.165.145/phase2/। এই ওয়েবসাইট থেকে ফর্ম ফিল আপ করতে হবে। কীভাবে ফর্মটা ফিল আপ করবে? এই ওয়েবসাইটে এসে হেল্পার, ওয়ার্কার দুটো অপশান আছে। যে হেল্পারে করবে হেল্পারে, যে ওয়ার্কারে করবে ওয়ার্কারে। আমি একটা ওয়ার্কারের ফর্ম ফিল আপ আপনাদেরকে দেখাচ্ছি। ক্যান্ডিডেট নেম সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তৃতীয় অপশানে আছে ক্যান্ডিডেট ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, আমি ফাদার্স নেমটা বসিয়ে দিলাম। তৃতীয় অপশানে আছে ক্যাটাগরি এসসি, ওবিসি, জেনারেল। আমি একটা এসসি ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করছি, সেটা আমি এসসি দিয়ে দিলাম। পরে অপশানে জেন্ডার ফিমেল দিয়ে দিলাম। ন্যাশনালিটি ইন্ডিয়ান। ইডব্লিউএসটা নই থাকবে, ডিসএবিলিটিটা নই থাকবে। ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ সঠিকভাবে বসিয়ে দিতে হবে। আধার কার্ড দেখে ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এজ কত সেটা ওখানেই দেখতে পারবে। ক্যান্ডিডেটের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। ইমেল আইডি ম্যান্ডেটরি না, তবু আমি ইমেল আইডিটা দিয়ে দিলাম। ইমেল আইডি দেওয়ার পরে অ্যাড্রেস দিতে হবে। ভিলেজ যেটা আছে ভিলেজটা বসিয়ে দিলাম। ওয়ার্ড অথবা গ্রাম পঞ্চায়েত নেম, আমি গ্রাম পঞ্চায়েতে একটা ফর্ম ফিল আপ করছি, তো গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে দিলাম। পরের অপশানে নেম অফ দ্য ব্লক, যে ব্লকের আন্ডারে আমি করছি সেটা দিয়ে দিলাম। পোস্ট অফিস দিয়ে দিলাম, পুলিশ স্টেশনটা দিয়ে দিলাম, ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম, পিনকোডটা দিয়ে দিলাম। সেম পার্মানেন্ট অ্যাড্রেসটাও আমি সেই বসিয়ে দিলাম।
পরে আছে এডুকেশন কোয়ালিফিকেশান, উচ্চ মাধ্যমিক পাশ করে কত সালে পাশ করেছে সেটা আমি দিয়ে দেবো। উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটাকে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার আপলোড অপশানে যে পিকচারটা আপলোড করে দিলাম, সিগনেচারটা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে সিকিউরিটি কোডটা দিয়ে ফর্মটাকে একবার ভালো করে মিলিয়ে দেখে নিলাম। তোমরা একবার ভালো করে মিলিয়ে দেখে নেবে কোনো ভুল ত্রুটি থাকলে। এখানে এরপর ডিক্লারেশন বক্সে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করার পরে ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার আমি প্রিন্ট করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেব। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ।